যদি তুমি জানতে চাও তাহলে যে জানে তার কাছ থেকে যাও, তার কাছ থেকে তুমি জেনে নাও। তার মানে এই জায়গার মধ্যে আপনাদের আসার পেছনে কারণ হলো জান্নাত সম্পর্কে আমার ধারণা নাই, জাহান্নাম সম্পর্কে আমার ধারণা নাই, কোন পাপের কোন শাস্তি সম্পর্কে আমার ধারণা নাই। এইগুলো জানার জন্য, এইগুলো তো বোঝার জন্যই তো মাহফিলের মধ্যে এসে বসেছেন। এই জন্য বলতেছিলাম দুনিয়ার জমিনের ভিতরে যদি সম্পর্ক করতে হয় ভালো মানুষের সঙ্গে সম্পর্ক করা লাগবে। কারণ ভালো মানুষের সঙ্গে যদি সম্পর্ক করেন, একজন বড় মানুষের সঙ্গে যখন সম্পর্ক তৈরি করবেন, ওই বড় মানুষের জায়গায় এক সময় সম্পর্ক তৈরি করার কারণে আপনিও কিন্তু ওই জায়গায় এক সময় বসতে পারবেন, ঠিক কিনা? আমি বুঝানোর জন্য আপনাদের খেদমতে বলি, চেয়ারম্যানের একদম কাছাকাছির নেতা যে ভবিষ্যতে তার চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা, কথা কয় না, আছে না নাই? কেন? কারণ চেয়ারম্যানের সঙ্গে থাকার কারণে এলাকার লোক সবাই তার চেনে। ভাই আপনারা দাঁড়ায় আছেন কেন? বসার জায়গা নাই নাকি? আগে দেখতেছেন বলে এটা হলো অন্য বউ, আমরা তো এই বউ দেখতে আসি নাই। হ্যাঁ কয় হুজুর একরকম, তাই আপনার জন্য কি আমরা এতগুলো আছি? এই জন্যই শুরুতেই একটা কথা আমি বলেছি, ভাই কোরআন হাদিস যতদিন পর্যন্ত কোরআন হাদিসের মোহাব্বত নিয়ে না শুনবেন ততদিন পর্যন্ত কানের ওয়াজ হবে, মাহফিলের ভিতরে চিল্লায় ফাটায় একবারে শেষ। কি তাকবীরের ধ্বনি রে বাবা, মনে হয় ময়দান ফাটায় যাচ্ছে। যেখানে আমরা আছি সেখানে 17 বছর 13 বছর জেলখানায়, আমরা কেউ নাই। কি এই তো মোহাব্বত, তাই না? এই হলো ভালোবাসা। হয়তো এমনও আছি এত মহব্বত করি, হুজুর এতদিন জেল খাটলো, একটু যাইতো দেখি তার পরিবার ভাত পাইলো কিনা, এ খবরও কেউ নেয়। এই জন্য দাঁড়ানো ভাইদেরকে বলতেছি বসেন, হুজুর চলে আসবে, এরপরে তাড়াহুড়া করে বসা শুরু করবে। আগের থেকেই বসে যান, মাঝখান থেকে কিছু ফাও শুনে যান, হয়তো কাজে লাগতেও পারে। কি আমি হয়তো অত দামি কথা বলার এলেম তো আমার মধ্যে নেই। আমার পরে সিরিয়াল একটু উপর দিক, সিঁড়ি যখন আসে সিঁড়ির নিচের সিঁড়িগুলো একটু আগেই পাও, পরে পরে উপরে সিঁড়ি উঠতে গেলে একটু মেহনত করেই উঠতে হয়, কতক্ষণ, ঠিক কিনা? তো আপনারা আসে বসেছেন, প্রথম ধাপেই যারা বসেছেন, প্রথম স্টেপ, এমনও তো হতে পারে আল্লাহ পাক আমার দ্বারা যে কথাটা আপনি শুনবেন, এই কথার দ্বারা হয়তো আপনার চেঞ্জ হতে পারে। ও মুসলমান, কার কথায় কে পরিবর্তন হবে কেউ বলতে পারে না, একজন জানে, বলেন তিনি কে? অনেকে আবার টেনশন করতেছে দাঁড়ায়, হুজুর যদি না আসে, হ্যাঁ তাই না? কয় হুজুর যদি না আসে, এটাও নিয়ে আলোচনা আসতেছে। অনেকেই বলতেছে হুজুর আসবে তো, মানে আমাকে অনেকেই ফোন দিয়ে গেছে, হুজুর আসবে তো। আল্লাহু আকবার। এই ক্যামেরাম্যান ভাইরা যে ব্যবস্থা করছেন, এই দিক দিয়ে লোকজন হাঁটলে তো আপনাদের এগুলো উল্টা পুল্টে যাবে। কি আছে আপনার এই ক্যামেরাগুলো এখান থেকে না এই পাশেও দিতে পারেন, এই দিক দিয়ে একটু লোকজন যাতায়াতের ব্যবস্থা করেন। কারণ হলো কর্তৃপক্ষ যে প্যান্ডেলটা করছে, আমি প্যান্ডেলটা যদি ওই পাশে করতো, লোকজন এই দিক দিয়ে আসতো আর ওখানে বসতো। কিন্তু হয়েছে এমন জায়গায় লোকজন বসে সব এখানেই বসবে। শোনেন, ধমক দিয়ে অনেক কাজ হয় না, মোহাব্বত দিয়ে করতে হয়। আমার ভাইদেরকে একটু ভালো করে, যদি সম্ভব হয় ওই দুই ক্যামেরা যদি ওখান থেকে একটু সাইডে দেন, হয়তো আগায়া দিতে বলেন। ভাইরা আছে নাকি? এটা মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার অনুরোধ করতেছি আপনাদের, এমনি জায়গা আপনার ওনার পরে পর্যন্ত সমস্যা হবে, মানুষ চলে আসতেছে তো, আর সমস্যা আছে। আপনারা পিছনে জায়গা খালি করে দেন, পিছনে একটু খালি করে দেন, পিছনে খালি করে দেন জায়গা। ভাই আপনি বসেন, আপনি ওই দিকে যান। আরে বসেন, আপনি বসেন। ওনারা পরবর্তীতে যেভাবে বসবেনি সবাই জানে, দেখতেছি এই পাশে জায়গা আছে। আলহামদুলিল্লাহ। আমরা একটা হাত উঠাই তো দেখি সবাই, মাশাআল্লাহ। একটু নারা দেন তো, একবার একটা আওয়াজ করে বলেন তো দেখি, আল্লাহু আকবার। না ওই 9 মাইল বাজার পর্যন্ত যাওয়া লাগবে আওয়াজ।
এটা আওয়াজ করে বলেন লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আর একবার জোরে বলুন আমিন। থাক, বলছি, যাদের বসার বসে নেবে জায়গা মতো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে বলতেছিলাম, বড়দের সহবতে থাকলে এক সময় ওই ছোট থেকে বড় হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন দাড়িওয়ালা মানুষের সঙ্গে চলতে 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 এক সময় ওই লোকের মুখেও দাড়ি উঠে গেছে। আগে দাড়ি ছিল না, কিন্তু দাড়িওয়ালা মানুষের সহবতে থাকার কারণে ওর মুখে দাড়ি। আগে নামাজ পড়তো না, কিন্তু নামাজি বন্ধু হওয়ার কারণে চলতে 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 নামাজ পড়া শুরু করছে। কিন্তু একজন দাড়িওয়ালা মানুষ জীবনেও কোনোদিন বেরি খায় না। এই বেরি না খাওয়া মানুষ যদি গাঁজাওয়ালার সঙ্গে বন্ধুত্ব করে, দেখবেন একদিন না একদিন ওর মতোই গাঁজা টানাও শুরু করবে। কথা কোন ঠিক কিনা? কারণ এই দুনিয়ার জমিনের ভিতরে আপনি ভালো মানুষের, ওই যে কথা আছে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য ভালোর সঙ্গে যদি আপনি থাকেন তো ভালো হতে পারবেন, খারাপের সঙ্গে যদি থাকেন তাহলে আপনি খারাপ হবেন। এই পৃথিবীতে সবচাইতে কালো কুৎসিত চেহারাওয়ালা একজন মানুষ, কিন্তু সহবতের কারণে আল্লাহ পাক তাকে দামি বানায়া দিয়েছে। নাম হলো হযরতে বেলাল। নাম কি বললাম? হযরতে বেলাল। আর একজন মানুষ এই জমিনের ভিতরে সবচাইতে বেশি সুন্দর, যার উপরে সৌন্দর্য আর কেউ নাই, অথচ ওই মানুষটা পৃথিবীর সকলের চাইতে সুন্দর হইলেও মানুষ তার